والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين وبعد আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে আমরা আজকের মতো দরসে বুখারীতে বসতে পেরেছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজ শুরু হবে 1099 পৃষ্ঠার প্রথম থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কাউলিহি তাআলা ওয়া কানা আল্লাহু সামিয়াম বাসীরা। وقال الأعمش عن تميم عن عروة عن عائشة قالت الحمد لله الذي وسع سمعه الأصوات فأنزل الله على النبي صلى الله عليه وسلم قد سمع الله قول التي تجادلك في زوجها به قال حدثنا سليمان بن حرب قال حدثنا حماد بن زيد عن أيوب عن أبي عثمان عن أبي موسى الأشعري رضي الله عنهم قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر فكنا إذا علونا كبرنا فقال اربعوا على أنفسكم فإنكم لا تدعون أصم ولا غائبا تدعون سميعا بصيرا قريبا ثم أتى علي وأنا أقول في نفسي لا حول ولا قوة إلا بالله فقال لي يا عبد الله ابن قيس قل لا حول ولا قوة إلا بالله فإنها كنز من كنوز الجنة أو قال ألا أدلك به صدق رسول الله صلى الله عليه وسلم। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখানে আল্লাহ তাআলার বাণী ওয়াকান আল্লাহু সামিয়াম বাসীরা এটি দিয়ে বাব নির্ধারণ করেছেন, বাবের শিরোনাম তরজমাতুল বাব নির্ধারণ করেছেন। আয়াতের অর্থ হলো ওয়াকান আল্লাহু, আর হলেন আল্লাহ তাআলা, সামিয়াম বাসীরা, সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সর্বশ্রোতা সর্বদ্রষ্টা মানে আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু শোনেন। পৃথিবীতে যত আওয়াজ আছে, সেটা যত অস্পষ্ট আওয়াজ হোক না কেন, যত একেবারে যদি সাগরের গহীন নিচে ক্ষুদ্র একটা পিপিলিকা হাঁটে, তার পায়ের আওয়াজ যত সে ক্ষুদ্র যত হোক, সেটা আল্লাহ শোনেন। আর পৃথিবীতে বা মহাকাশে বা সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা দেখেন। কোনো কিছুই আল্লাহ তাআলার এই যে সামন সিফাতের বাইরে না, তার বাসার সিফাতের বাইরে না। ইমাম বুখারী রহমাতুল্লাহর উদ্দেশ্য হলো এই অধ্যায় দ্বারা যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সামন এবং বাসারুন, এই দুইটা সিফাত মানে শ্রবণ করা এবং দেখা, এই দুইটা সিফাত সাব্যস্ত করার উদ্দেশ্য। তো তিনি প্রথমে কোরআনের আয়াত দ্বারা সেই দুইটা সিফাতের বর্ণনা নিয়ে আসেন। আগেই আমরা বলেছি যে যারা হচ্ছেন জাহমিয়া সম্প্রদায়, তারা আল্লাহ তাআলার সিফাতকে আলাদাভাবে স্বীকার করে না। তারা বলে আল্লাহ সত্যগতভাবেই সামিউন বাসিরুন। আর আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে আল্লাহ সামিউন, সাম তার সিফাত, আল্লাহ বাসিরুন, বাসার তার সিফাত। মানে শোনা এটা আল্লাহর বৈশিষ্ট্য বা সিফাত, আর শ্রবণকারী এটা হলো আল্লাহর গুণবাচক নাম। দেখা এটা আল্লাহর বৈশিষ্ট্য বা সিফাত, আর দেখনেওয়ালা দ্রষ্টা, সর্বদ্রষ্টা, এটা হচ্ছে আল্লাহ তাআলার সিফাতি নাম। তো তিনি আয়াত এবং হাদিস সামনে যেটা আনবেন, এর মাধ্যমে তিনি প্রমাণ করবেন যে আল্লাহ তাআলার সামন বাসারুল সিফাত আছে। তো এখানে সামন বাসারুন এই সিফাত দুটো সিফাতে জাতিয়া। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি আল ফিকহুল আকবার কিতাবের মধ্যে আল্লাহ তাআলার যে সিফাতে জাতিয়া এবং সিফাতে ফেলিয়া উল্লেখ করেছেন, তার মধ্যে আল্লাহ তাআলা সিফাতে জাতিয়াগুলো উল্লেখ করার ক্ষেত্রে বলেছেন ফাল হায়াতু ওয়াল কুদরাতু ওয়াস সামউ ওয়াল বাসারু ওয়াল ইলমু ওয়াল ইরাদাতু, এইগুলো আল্লাহ তাআলার সিফাতে, ওয়াল কালাম, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সিফাতে জাতিয়া। সেখানে প্রথমেই আল হায়াতু, আল্লাহ তাআলার জীবন, তিনি হচ্ছে আল হাই। এরপরে আল কুদরাতু, আল্লাহ তাআলার ক্ষমতা, শক্তি, তিনি হচ্ছেন কদির। এরপরে আস সামউ, তিনি হচ্ছেন সামিউন। এরপরে আল বাসারু, তিনি হচ্ছেন বাসির। এরপরে আল ইরাদাতু, তিনি হচ্ছেন মুরিদ বা ইচ্ছা করনেওয়ালা। এরপরে আল ইলমু, তিনি হচ্ছেন আলিম। আল কালামু, তিনি হচ্ছেন মুতাকাল্লিম। তো কালাম, কথা বলা, এটা আল্লাহর একটা সিফাত। ইলম বা জ্ঞান রাখা আল্লাহর সিফাত। এরাদা বা ইচ্ছা করা আল্লাহর সিফাত। সামন বা শ্রবণ করা আল্লাহর সিফাত। বাসারুন বা দেখা আল্লাহর সিফাত। ওরকম
কুদরতুন বা হচ্ছে ক্ষমতা রাখা আল্লাহর সিফাত, আর হায়াতুন বা জীবিত থাকা আল্লাহর সিফাত। তো সিফাতের ব্যাপারে আমাদের আকীদা হলো লা ইউশবিহু শাইয়্যান মিন লা ইউশবিহু শাইয়্যান ওয়া লা ইউশবিহুহু শাইয়্যুন। আল্লাহ তাআলা কারো কোনো কিছুর সাথে সাদৃশ্য রাখে না, আর কোনো কিছু আল্লাহর সাথে সাদৃশ্য রাখেন না। এটা জাতের দিক থেকে, সিফাতের দিক থেকে। কাযালিকা লা তুশবিহু সিফাতুহু সিফাত। আল্লাহ তাআলার সিফাত মাখলুকের কোনো সিফাতের সাথে সাদৃশ্য রাখেন না। ইমাম আজম আবু হানিফা বলেছেন ইয়াসমাউ লা কাসামাইনা। আল্লাহ শ্রবণ করেন, তবে আমাদের শ্রবণ করার মতো নয়। ইউবসিরু লা কাবাসারিনা, তিনি তিনি দেখেন, কিন্তু আমাদের দেখার মতো নয়। আমরা শুনতে গেলে আমাদের একটা কান লাগে। কি লাগে? কান লাগে। মানে আমরা শ্রবণ সিফাত বান্দারও আছে। হ্যাঁ, যেমন সূরা দাহার, হাফেজ আছে এখানে? সূরা দাহারের প্রথমে তো পড়েন, হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা ফাজআলনাহু সামিয়াম বাসীরা। এখানে কিন্তু ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন ফাজআলনাহু, আমি মানুষকে নুতফা মানে ওই যে বীর্য থেকে বানিয়েছি, ফাজআলনাহু অতঃপর তাকে বানিয়েছি সামিয়াম বাসীরা। মানুষকে আল্লাহ সামিউন বাসিরুন বলছে, আবার ওয়াকান আল্লাহু সামিয়াম বাসীর, আল্লাহও সামিউন বাসিরুন। তার মানে কি মানুষের সিফাত আর আল্লাহর সিফাত কি এক? কখনোই না। তাহলে পার্থক্যটা কোথায়? মানুষ শুনতে গেলে কান লাগে। শুনতে গেলে কি লাগে? যার কান আছে অথবা কানের মধ্যে সমস্যা আছে সে শুনতে পারে না, তাহলে তার কান লাগে। মানুষের শোনার গ্রামার আছে। কিভাবে মানুষ শোনে? মানুষের কথা বলার গ্রামার আছে। কিভাবে মানুষ বলে? যখনই কেউ কথা বলে তার মনের মধ্যে আল্লাহ তাআলা একটা কথার ভাব সৃষ্টি, মানা সৃষ্টি করে দেন। ভাবটা, অর্থটা, সেই মানাটা সে হচ্ছে যখন তার হচ্ছে পেটের মধ্যে সে যে নিঃশ্বাস নেয় বুকের মধ্যে, সেই নিঃশ্বাসটা তার গলা দিয়ে সে বের করে। আর তার যে বাকযন্ত্র আছে, তার কণ্ঠনালী, তার ছোট জিহ্বা, বড় জিহ্বা, তারপরে তার দাঁতের চোয়াল, তারপরে উপরের তালু, এগুলোর সাথে জিহ্বাটা টাচ করে করে ওই বাতাসের মধ্যে সাউন্ড তৈরি করে। কি তৈরি করে? সাউন্ড তৈরি করে। যেমন হারমোনিয়ামে দেখেন না যে ওই যে পাম্পিং করে বাতাস, আর এখানে সারে গামা পাদা নিসা বাজে। মানে এগুলো দিয়ে শুধু টিপলে হবে না, যদি বাতাস না দেয় এগুলো টিপলে কি কিছু বাজবে? এক একটার জন্য এক একটা সাউন্ড, কোথায় সা, কোথায় রে, কোথায় গা, মা, এভাবে এক একটার মধ্যে এক একটা সাউন্ড হয়। তো মানুষের বাকযন্ত্রগুলো, জিহ্বার তালু সেই বরাবর উপরের জিহ্বার মাঝখান সেই বরাবর উপরের তালুর সঙ্গে লাগে জিম শিন ইয়া। কিন্তু যদি অন্য জায়গায় আপনি জিহ্বার আগায় দিয়ে জিম উচ্চারণ করতে পারবেন, রি হবে না, সেটা জিম হবে না, সেটা দাল হয়ে যাবে। কি হয়ে যাবে? দাল। তার প্রত্যেকটার কিন্তু একটা মাখরাজ আছে। তো জিহ্বাটা, ছোট জিহ্বা, বড় জিহ্বা, চোয়াল, কণ্ঠনালী, এখানেও তো মাখরাজ আছে। এখানে যেই ক্যালকুলেশনগুলো বা যেই মেকানিজমগুলো আল্লাহ করান আমাদের বাকযন্ত্রের মাধ্যমে, আর ভিতর থেকে বাতাসটা আসে, তখন সাউন্ড ক্রিয়েট হয়। যদি ভিতর থেকে বাতাস না হয়, বাকযন্ত্র যত নাড়ান সাউন্ড হবে? এই জন্য দম বন্ধ হয়ে গেলে আপনার সাউন্ড কমতে থাকে। আপনার যদি বলা হয় যে আপনি 1 থেকে 100 পর্যন্ত গোনেন, আপনি জোরে জোরে কিন্তু 1, 2, 3 শুরু করবেন, কিন্তু যখন 70, 80, 90, 99 যাবেন, তখন কিন্তু আপনার সাউন্ডটা আস্তে নিচু হয়ে যাবে। কারণ কি? ভিতর থেকে যে বাতাসটা বেরোচ্ছিল ওটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। আর বাতাস না, হারমোনিয়ামে যেমন পাম্পিং না করলে সাউন্ড হয় না, আপনার ভিতর থেকে বাতাস না বের হলে আপনার বাকযন্ত্র নড়াচড়া করলেও কি হবে না? সাউন্ড ক্রিয়েট হবে না। তাহলে আমরা কথা বলি কিভাবে? আমাদের মনের মধ্যে যে মানাটা থাকে, ভাবটা থাকে, ওটা আমরা বের করার জন্য আমাদের ব্রেন বলে যে ওইটা আমি ওই ভাব যেটা আছে ওই অনুযায়ী সে হচ্ছে এইখানে এই কণ্ঠনালী, তারপরে হচ্ছে জিহ্বা গুয়ে সে হচ্ছে মেকানিজম করে যে তুমি জিহ্বাটা ওইখানে যাও, জিহ্বাটা ওইখানে টাচ লাগাও, এইভাবে করো। ব্রেন এটা বলে দেয়। তখন হচ্ছে বাতাসটা তো সে বের হচ্ছে, আর ওই বাকযন্ত্রগুলো নড়াচড়া করতেছে। তো ওই ভিতরে যে ভাব আছে ওই ভাব অনুযায়ী সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে। ক্রিয়েট হওয়ার পর ওই সাউন্ডটা বাতাস সহ ওই সাউন্ডটা হচ্ছে বাইরে বের হয়ে যাচ্ছে মুখ দিয়ে।
এদের মুখ বন্ধ থাকলেও কথা বলতে পারবেন না, বের হতে হবে। বের হওয়ার পরে বাতাসের ইথারে ওই শব্দের সেই সাউন্ডগুলো এবং যে হালকা বাতাস, প্রত্যেকটা সাউন্ডের সাথে একটা কি আছে, বাতাস আছে, ওইটা বের হয়ে এই ইথারের মধ্যে একটা ঢেউ সৃষ্টি করে। সেই ঢেউটা কাঁপতে কাঁপতে, যেমন আপনি পুকুরের মধ্যে একটা ঢিল ছুড়লে সেই ঢেউটা কিন্তু কাঁপতে কাঁপতে কোনা পর্যন্ত যায়, তো এইভাবে ঢেউ সৃষ্টি করে। ঢেউ সৃষ্টি করলে আমাদের যে রিসিভার আল্লাহ দিয়েছেন কান, এই কানের মধ্যেই পেঁয়াজ দেখছেন না, এটাকে ওই যে ইসের মতো, ওই যে টাওয়ারের মতো, হ্যাঁ, ওই যে ওদের যে কি বলে ডিশ অ্যান্টিনা, এই অ্যান্টিনা এখানে দিচ্ছেন। এই অ্যান্টিনার ভিতরে যেই সূক্ষ্ম পর্দা আছে, ওই পর্দা যদি কারো ফাটা থাকে সে শুনবে, শুনবে। ওই পর্দায় গিয়ে হালকা একটা টাচ লাগে। তো কি ধরনের টাচ লাগলে কোন সাউন্ড বুঝতে হবে, এটা আবার ব্রেনে মেকানিজম করা আছে যে এই ধরনের সাউন্ড আসলে এইটার অর্থ হবে এইটা, এইটা হবে কি এইটা। তো এই যে সাউন্ডগুলো আসে, তাহলে মানে কি আমরা কথা বলার জন্য আমাদের নিঃশ্বাস, আমাদের বাকযন্ত্র, আমাদের মুখ খোলা, এই শর্তগুলো আমাদের জন্য জরুরি, নাইলে আমরা কথা বলতে পারবো না। পারবো? তাহলে আমরা কথা বলি কিন্তু আমরা মুখাপেক্ষী, আমরা কথা বলি কিন্তু আমরা কি ওরকম, আমরা শুনি কিন্তু আমরা ওই যে সাউন্ডের দিকে মুখাপেক্ষী। এই জন্য এই যে সাউন্ড যে ওয়েভ সৃষ্টি করে, এই ওয়েভ যদি আমি একটু জোরেও কথা বললাম আর আপনি আস্তে কথা বললেন, তা আপনার আস্তে কথা বললে ওয়েভ হবে আস্তে, ছোট ঢেউ হবে, আর যত জোরে কথা বলবে তত ঢেউ বড় হবে। অনেক সময় দুই ঢেউ কাছাকাছি থাকলে ছোট ঢেউকে বড় ঢেউ কি করে মিলাই দেয়। এই জন্য একজন যদি জোরে জোরে কথা বলে, পাশের জনের কথা আরেকজন শুনতে পারে না। যেমন যারা বরিশালে যায় লঞ্চে, ইঞ্জিনের জোরে জোরে আওয়াজের সময় যদি আপনি আস্তে আস্তে কথা বলেন, পাশের জন শুনবে? তখন ইঞ্জিনের আওয়াজের চাইতে জোরে আওয়াজে আপনি কথা বলতে হবে। তাহলে ইঞ্জিনের আওয়াজে যে ওয়েভ তৈরি হচ্ছে তার চেয়ে বড় ওয়েভ তৈরি করতে পারলে আপনার কথা আপনার শ্রোতার কান পর্যন্ত যাবে এবং আপনি শুনবেন। তাহলে কথা বলা এবং শোনার গ্রামারটা তো বুঝতে পারছেন। এইভাবে সে বাংলা ভাষী হোক আর আরবি ভাষী হোক, ভাব একটাই, কিন্তু সাউন্ড ভিন্ন ভিন্ন হচ্ছে। যেমন বাংলা ভাষী যদি নিজেকে বোঝাতে চায়, সে কি বলে আমি, বরিশাল যে সেটা মুই হয়ে যায়, তাই না, নোয়াখালী যে আই হয়ে যায়, ইংরেজরা বলবে আই, আরবিরা বলবে কি আনা, ফার্সিরা বলবে মান, উর্দুরা বলবে মে। এই যে সাউন্ড কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু সবার মনে কয়টা ভাব? একটা ভাব। তাহলে মানা একটা, কিন্তু তারা কি করতেছে, তারা যে সাউন্ডটা ক্রিয়েট করতেছে ওই সাউন্ড দিয়ে, ওই ম্যায়, ওই সাউন্ড দিয়ে কিন্তু আরেকজন উর্দু ভাষাভাষী, সে তার কানে লাগলে সে বুঝতেছে, এই মায়ে বললে সে নিজেকে বুঝবে, তোম বুঝলে সামনে গেলাকে বুঝবে, তাই না? তাহলে এই যে সাউন্ডগুলো, এটা এই যে ভাষাটা মূলত সৌত, ভাষাটা কি সৌত, আর যদি আমরা লিখি সেটা হলো হরফ। হরফ, হরফের মধ্যে সৌত থাকে না, সৌতের মধ্যে হরফ থাকে না। আমরা যেটা মুখ দিয়ে বের করি এখানে কোনো হরফ থাকে না, এখানে থাকে সৌত। আর এই সৌতটাকে বোঝার জন্য আমরা একটা নকশা আঁকছি, যে আমরা আ বললে এই রকম নকশা। আমরা যদি আ বলি সেটা ইংরেজি যদি নকশা দিতে এ ডবলে দেবে, তাই না? আমরা যদি বলি বি, এই সাউন্ডটা বোঝানোর জন্য আমরা বাংলা একটা নকশা দিছি, এরকম একটা 3 কোণা ত্রিভুজ দিতে হবে, এভাবে একটা দিতে হবে। এটাকে ইংরেজিকে এই নকশায় লাগবে, তাহলে বি ই, তাই না? আরও লাগবে বা ইয়া, জের বি। তাহলে সাউন্ড একটাই বি, কিন্তু এক একজন এক এক নকশায় লেখে। কি লেখে? ওগুলো বলে ইমেজ, যে এই ইমেজ দেখে আমরা এটা বুঝবো, এই ইমেজ দেখে এটা বুঝবো। এইভাবে থাকলে আমরা বলবো ই, এভাবে থাকলে বুঝবো এ, তাই না? এভাবে থাকলে বুঝবো উ, রস্যু, তাই না? তাহলে লেখাগুলো হচ্ছে কিছু নকশা, নকুশ, আর কিছু না, কিছু চিহ্ন। যে আমি যদি এইভাবে দাগ দেই, আমি বাংলায় বুঝি ব, কিন্তু ইংরেজরা ব বুঝতে এভাবে হবে, তারা এইভাবে দিবে। বর্ণে একটা ফুটা দিলে আমি বুঝি র। তাহলে এইগুলো হচ্ছে আমার নকশা বা চিহ্ন। তা আমার ভিতরে যে মানাটা আছে, মনের মধ্যে যে অর্থটা আছে, ভাবটা আছে, সেটা বোঝার জন্য আমি সাউন্ড ক্রিয়েট করি, যেটা কানে বুঝে, যে কি মনের মধ্যে কি ভাব আছে, ওই ভাব বোঝার জন্য এই সাউন্ড দিয়ে কান বুঝে ফেলে যে মনের মধ্যে এই জিনিসটা আছে।
আর চোখ বোঝে কিভাবে? আপনার মনের মধ্যে কি আছে এই নকশাগুলো দেখে চোখ বুঝতে পারে যে আপনার মনের মধ্যে, যদি আপনি লিখে দেন আমার মনে আছে যে আমি এখন কলা খাবো, তাহলে চোখ ওইটা দেখেই বুঝতে পারবে যে উনি কলা খাইতে চায়। বুঝতে পারবে না? কারণ চোখ তো আর সাউন্ড দেখতে পারে না। সাউন্ড কি দেখা যায়? সাউন্ড হলো শোনা যায়। তো যাক, এই গ্রামার বলার পরে আমরা যেটা বলতে চাচ্ছি যে মাখলুকাত সেও আল্লাহ বলছেন ফাজআলনাহু সামিয়াম বাসীরা, আবার আল্লাহ নিজেও বলছেন ওয়াকান আল্লাহু সামিয়াম বাসীরা। কিন্তু দুইটাকে তো গুলাই ফেললে হবে না, তাই তো তাসবিহ হয়ে যাবে লাইসা কামিসলিহি শাই। তাহলে পার্থক্যটা কিভাবে? সেটা হলো যে মাখলুক শোনার জন্য বা কি বলে তার কানের প্রয়োজন, কানের পর্দার প্রয়োজন, এখানে বাতাসের মধ্যে এই যে ওয়েভের প্রয়োজন, তাই না? আর মাখলুকের দেখার জন্য তার চোখ প্রয়োজন, তাই না? চোখ প্রয়োজন। এবং সেই দৃশ্যমান বস্তুটা হয় সামনে থাকবে, পিছনে থাকলে হবে না, এবং অতি কাছেও থাকতে পারবে না, অতি দূরেও থাকতে পারবে না, অতি ক্ষুদ্র হতে পারবে না। অনেক শর্ত শারায়াত আছে। যার চোখ নাই সে কি দেখতে পারবে? এটা মাখলুকাতের ক্ষেত্রে, কারণ মাখলুকাত সে মুহতাজ। আল্লাহ কি বলছেন কোরআনে? আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। এটা একটা মুহকাম আয়াত, যার কোনো ব্যাখ্যা লাগে না, নিজেই ব্যাখ্যা। আল্লাহুল গনিয়্যু, আল্লাহই একমাত্র অমুখাপেক্ষী। আপনারা যারা গ্রামার জানেন তারা জানেন যে এখানে আল্লাহু ওটা হরফে আতফ, লফজে আল্লাহ মুবতাদা, আল গনিয়্যু কি খবর। আবার ওয়া আনতুম, আনতুমটা মুবতাদা, ওটা হরফে আতফ, আল ফুকারা খবর। তো নিয়ম হলো মুবতাদা হবে মারেফা আর খবর হবে নাকেরা। কিন্তু আল্লাহুল গনিয়্যু, যেখানে আল গানি এখানে মারেফা হয়েছে। আবার ও আনতুমু আল ফুকারা, এখানেও কি হয়েছে? তো খবরের নিয়ম হলো নাকেরা, কিন্তু খবর যদি মারেফা হয় তখন হসরের ফায়দা দেয়, সীমাবদ্ধ। মানে আল্লাহ বলতে চাচ্ছেন আল্লাহই একমাত্র অমুখাপেক্ষী। গানি মানে অমুখাপেক্ষী, আর ফকির মানে মুহতাজ, মুখাপেক্ষী। আর তোমরাই শুধুমাত্র মুখাপেক্ষী। তাহলে আমরা সবাই মুখাপেক্ষী। এই জন্য আমাদের সবকিছুতে, আমাদের বসতে গেলেও একটা জায়গা লাগে, শুইতে গেলেও জায়গা লাগে, তাই না? কথা বলতে গেলে আমার ঠোঁট লাগে, আমার বাকযন্ত্র লাগে, আমার দেখতে গেলে চোখ লাগে, আমার শুনতে গেলে কান লাগে। এমনকি কানের যদি সেদিন আমার ঠান্ডা লাগছে, আমি ডান কানে শুনি নাই, বাম কানে শুনতাম। পরীক্ষা করে দেখছি, ইয়ারফোন দিয়ে মোবাইল জোরে বাজায় বাম কানে দিছি, দেখি শুনি, ডান কানে দিছি কিছুই শুনি না। মানে একেবারে পুরো কানটা। তারপরে হচ্ছে ওষুধ খাওয়া লাগছে, এরপরে নাকের মধ্যে ড্রপ নেওয়া লাগছে, মানে ঠান্ডা লাগে, এটা হয়তো সমস্যা হয়েছে। তাহলে আমাদের বাকযন্ত্র, শ্রবণ যন্ত্র এগুলো লাগে। এগুলো নষ্ট হয়ে গেলে আমরা কি করতে পারি না, দেখতে বা শুনতে। মানে আমরা বান্দা যেহেতু মুখাপেক্ষী, তো বান্দার সকল বৈশিষ্ট্য মুখাপেক্ষী, তার একটা ছাপ রেখে যায়। এই জন্য আমরা সামিউন, কিন্তু শোনার জন্য আমরা কানের দিকে মুখাপেক্ষী। আমরা বাসিরুন, কিন্তু দেখার জন্য আমরা কিসের দিকে মুখাপেক্ষী? এখন যদি আপনি বলেন যে আল্লাহ বাসিরুন, আল্লাহরও চোখ চোখ লাগবে দেখতে, আল্লাহ সামিউন, আল্লাহ শুনতে কান লাগবে, তাইলে কি আর তুলনা দিতে বাকি থাকলো? আল্লাহ শ্রবণ করেন। ইমাম আজম আবু হানিফা বলছেন ইয়াসমাউলা কাসামিনা, আল্লাহ শুনেন, কিন্তু আমরা যেভাবে শুনি, আমাদের শোনার যে গ্রামার আছে, যে একজন সাউন্ড ক্রিয়েট করে সেটা ইথারে ভাসতে ভাসতে গিয়ে আমার কানের পর্দায় বাড়ি লাগে, আমরা শুনি। এই যে সিস্টেম, আমার কান লাগবে, কানে একটা পর্দা লাগবে, এইগুলো আল্লাহর ক্ষেত্রে কল্পনা করার সুযোগ নাই, আছে নাকি? তাইলে তো আল্লাহ যে আল্লাহুস সামাদ বলছেন, আল্লাহ চির অমুখাপেক্ষী, আল্লাহুল গনিয়্যু, আল্লাহ অমুখাপেক্ষী, সেই আয়াতের কোনো অর্থ আর থাকলো? আল্লাহ যদি শোনার জন্য একটা অঙ্গের প্রয়োজন হয়, দেখার জন্য যদি অঙ্গের প্রয়োজন হয়, অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয়, তাহলে কি আল্লাহর সেই গনি, মানে আল্লাহ যে গনি, আল্লাহ যে সামাদ, এটা কি আর থাকলো? থাকলো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা সামন সিফাত স্বীকার করি, আল্লাহ তাআলাকে আমরা সামিউন গুণে গুণান্বিত করি, কিন্তু আমরা বলি না যে আল্লাহ তাআলার অঙ্গ বা কান আছে, এটা আমরা বলি না, এটা বলা জায়েজ নেই। কারণ অঙ্গ প্রত্যঙ্গ থাকা এটা মাখলুকের বৈশিষ্ট্য এক,
যেটা আমরা বলেছি যে আল্লাহ তাআলার আহাদিয়াতে এটার খেলাফ। দ্বিতীয়ত, আল্লাহ যদি শোনার জন্য কানের মহতাজ হয় তাহলে তো আর মাখলুকের শোনা আর আল্লাহর শোনার মধ্যে তফাৎ থাকলো না, তাই তো শিরক হয়ে যাবে। কারণ বান্দাকে আমরা সামিউন বলতে পারবো যদি ভিন্ন অর্থে হয়। যেমন আল্লাহ রহিম, নবীও রহিম, কিন্তু নবী যেই অর্থে রহিম, আল্লাহ কি সেই অর্থে রহিম? তাহলে আল্লাহ যেই অর্থে শোনেন, বান্দা সেই অর্থে শোনেন। আল্লাহর শোনার জন্য কোনো কানের প্রয়োজন নাই, তিনি শোনেন। বান্দা দেখার জন্য চোখের প্রয়োজন, কিন্তু আল্লাহ চোখ প্রয়োজন নেই, দেখেন। এখন বলবেন যে কোরআন শরীফে যে আইনুন শব্দটা আছে, এর দ্বারা আল্লাহ তাআলার বাসারুন সিফাত উদ্দেশ্য, সেটা সামনে আমাদের আসতেছে, এখানে পড়ি। এটা যখন আমরা বুঝতে পারলাম যে যদি আল্লাহ তাআলার জন্য আমরা সামন সিফাত স্বীকার করি তাতে কোনো সমস্যা নাই, কারণ কোরআনে আল্লাহর শ্রবণকারী হিসেবে আল্লাহকে সামিউন বলা হয়েছে। আর আমরা জানি যে সামিউন যিনি, তার অবশ্যই যিনি সর্বশ্রোতা, তাহলে শ্রবণ করা সিফাত তার আছে। যিনি সর্বদ্রষ্টা, তার দেখার সিফাত আছে। সুতরাং আল্লাহর জন্য সামিউন বাসিরুন মানে কি বলে সিফাতি নাম এবং সাম বাসার সিফাত স্বীকার করাতে কোনো দোষ নেই, বরং এটা করতে হবে, নাইলে আবার তাওহীদ হবে না। কিন্তু একটু অ্যাডভান্স হয়ে আবার আল্লাহর জন্য কান চোখ সাব্যস্ত করলে সেইটা হবে বাড়াবাড়ি। সেটা কি হবে? কারণ যখনই আল্লাহ তাআলার শ্রবণ করার জন্য কানের মুখাপেক্ষী বলবেন, দেখার জন্য চোখের মুখাপেক্ষী বলবেন, তাইলে মাখলুকাতের সাথে আল্লাহর দেখার কি হয়ে যায়? তুলনা হয়। অথচ লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ তাআলার কারো অনুরূপ না। সুতরাং তিনি শ্রবণ করার ক্ষেত্রে মাখলুকের মতো না, দেখার ক্ষেত্রে কি না, মাখলুকের মতো না। ওয়াকাল আল আমাশু আন তামিমিন আন উরওয়াতান আয়েশাতা, আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কালা, তিনি বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহর প্রশংসা যিনি ওয়াসিয়া সামউহুল আসওয়াত, যার শ্রবণ শক্তি সকল আওয়াজকে বেষ্টন করে। মানে এমন কোনো সওত নাই যেটা আল্লাহর সামন, এই শ্রবণ করা সিফাতের অধীনে না। মানে যত শব্দ, সেটা যত আস্তে হোক আর হালকা হোক, এমনকি যদি মনে মনে কথা বলে, সেটাও আল্লাহ শোনেন কিনা। আলিমুম বিজাতিস। আচ্ছা, অর্থাৎ যত শব্দ আছে, সেটা শব্দ হালকা আওয়াজে করুক আর জোরে আওয়াজে করুক, সেটা আল্লাহ তাআলা অবশ্যই শোনেন, তিনি জানেন। ওয়াকাল আচ্ছা, ফাআনজালাল্লাহু, আল্লাহ তাআলা নাজিল করলেন আলান নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কদ সামিআল্লাহু, এই সূরা মুজাদালার আয়াতটা। এর ঘটনা আছে যে ওই যে হযরত আউস ইবনে সামিত তার স্ত্রী খাওলাকে জিহার করেছিল, মানে মায়ের সাথে তুলনা দিয়েছিল। তো জাহেলি যুগের নিয়ম ছিল যে জিহার করলে স্ত্রী তালাক হয়ে যায়, মানে হারাম হয়ে যায়। তো সেইভাবেই ফতোয়া দেওয়া হয়েছে। কিন্তু ওই মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাগুলো ছোট ছোট, বাচ্চাগুলো যদি আমার সাথে নিয়ে যাই, আমি তো কামাই করতে পারি না, না খাইয়া মরবে। আর বাবার কাছে রাখলে অমানুষ হবে, বাবা খাবার দেবে কিন্তু মানুষ বানাইতে, কারণ ছেলে মেয়ে মানুষ হয় মায়ের কাছে। মা না থাকলে তাদের কোনো আদব কায়দা, শিক্ষা দীক্ষা তাদের থাকে না। তো এই কারণে এটা সমস্যা। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু বলেন যেন আল্লাহ কোনো বিধান নাজিল করে কিনা। তিনি বারবার নবীর সাথে তর্ক করতেছিলেন, মানে বাগবিদনটা, যেটা আল্লাহ বলছেন, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, আল্লাহ তাআলা শ্রবণ করেছেন ওই মহিলার কথা, তুজাদিলুকা, যে আপনার সাথে ঝগড়া করতেছে, ফি যাওজিহা, তার স্বামীর ব্যাপারে। এই মহিলা নাম হচ্ছে খাওলা। কি নাম? এখানে কত সামিয়া, এই যে সামিয়া মানে আল্লাহ শ্রবণ করেছেন, তাহলে আল্লাহ তাআলা শ্রবণ করার একটা গুণ আছে না নাই? এবারে হাদিস হাদিস তেলাওয়াত আমরা করেছি। বর্ণিত হয়েছে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে, ক্বালা, তিনি বলেছেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, ফি সাফারিন, কোন একটা সফরে, ফাকুন্না ইজা আলাউনা কাব্বারনা, সফরে আমরা যখন উঁচুতে উঠতেছিলাম, পাহাড়ি পথে, হ্যাঁ, মরুভূমির মধ্যে তো উঁচু জায়গা নিচু জায়গা থাকে, বালুর পাহাড়, নর্মাল পাথরের পাহাড়, আবার নিচে নামতে হয়। যখন আমরা উঁচুতে উঠতাম, আকাব্বারনা, কি বলতাম? আল্লাহু আকবার বলতাম। ফাকালা ইরবাউ ওয়ালা আনফুসিকুম, নবীজি বললেন, তোমাদের নিজেদের উপরে শান্তি দাও এবং অনুপস্থিতকে ডাকতেছো না।
তোমরা কোনো বধির এবং অনুপস্থিতকে ডাকতেছো না। তাদউনা সামিয়াম বাসিরান, তোমরা তো ডাকতেছো সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তাকে, মানে আল্লাহ তো বধির না, আল্লাহ তো শোনেন। সুতরাং তুমি যত আস্তেই বলো আল্লাহ শুনবেন, তো চিৎকার করে বলার কোনো কারণ নেই। এখন কি আল্লাহু আকবার নারে তুমি চিৎকার করে বলা যাবে না? আমরা তো মিছিলে জোরে বলি। হ্যাঁ, যেখানে জোশের প্রয়োজন জিহাদের ময়দানে সেখানে জোরে বলতে হবে, কিন্তু সফরের সময় নবীজি আস্তে বলতে বললেন, কারণ জোরে বললে তো আশেপাশে জেনে ফেলবে মুসলমানরা কোথায় যাইতেছে। তো এই যে মুসলমানদের যাত্রা পথটা একটা অনিশ্চিত বা অনিরাপদ হয়ে যাবে, কারণ যদি শত্রুরা জেনে ফেলে যে মুসলমানরা কোথায় যাইতেছে, তাই না, তখন যে টার্গেট এটা মিস হতে পারে। এই জন্য নবীজি আস্তে আওয়াজ করতে বললেন। আর আস্তে আওয়াজের হিকমতটাও বলে দিলেন যে আল্লাহকে শোনানোর জন্য জোরে বলার কোনো প্রয়োজন নাই, কারণ তিনি হচ্ছেন তাদউনা সামিয়ান, তোমরা ডাকতেছো ইলাইকুম মিন হাবলিল, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন তার শাহরগের থেকে আমি নিকটে। তো এখন এই যে নিকটে, এই নিকট দ্বারা কি উদ্দেশ্য? ইলমান ওয়া কুদরাতান, যে আল্লাহ ক্ষমতা এবং জ্ঞানের দিক থেকে, অর্থাৎ আমি যা বলতেছি, আমি যা শুনতেছি সব আল্লাহর এলেমে, আল্লাহর শ্রবণের অধীনে, আল্লাহর দেখার অধীনে আছে। সুম্মা আতা আলাইয়া, তারপরে নবীজি আমার কাছে আসলেন। ওয়ানা আকুলু ফি নাফসি, আর তখন আমি মনে মনে বলতেছিলাম এই দোয়াটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ফাকালা লি, নবীজি আমাকে বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে কায়েস, হে কায়েসের বেটা আব্দুল্লাহ। এটা হচ্ছে আবু মুসা আশারির মূল নাম আব্দুল্লাহ ইবনে কায়েস, আর ওনার কুনিয়াত হলো আবু মুসা, মুসার বাপ। আচ্ছা, কুল, তুমি বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি এই দোয়াটা পড়ো। উনি এটা মনে মনে আগেই বলতেছিলেন, নবীজি বললেন তুমি এই দোয়াটা পড়ো। কেন? ফাইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ, কারণ এই দোয়াটা হলো জান্নাতের ভান্ডার সমূহ থেকে একটি ভান্ডার। আও ক্বালা আদুল্লুকা বিহি আলা আদুল্লুক, অথবা নবীজি বললেন যে আমি কি তোমাকে জান্নাতের ভান্ডার সমূহ থেকে একটা ভান্ডারের সন্ধান দেব না? তখন আবু মুসা বললেন অবশ্যই দেন। তখন নবীজি বললেন তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই দোয়া পড়লে টেনশনও কেটে যায়। কি হয়? টেনশন কেটে যায়, শয়তান দূর হয়ে যায়। আবি ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে সুলাইমান ক্বালা, তো এখানে মূল উদ্দেশ্য হলো ওই যে সামিয়ান বাসিরান, হাদিসের মধ্যে উল্লেখ আছে, ইমাম বুখারী হাদিসটা দিয়ে তরজমাতুল বাবের সাথে মিল আছে। আবি ক্বালা হাদাসানি ইয়াহইয়া ইবনে সুলাইমান ক্বালা হাদাসানি ইবনে ওয়াহাব ক্বালা আখবারানি আমরুন আন ইয়াজিদ আন আবিল খাইরি আন্নাহু সামিয়া আব্দুল্লাহ ইবনে আমরিন, আব্দুল্লাহ ইবনে আমরিন আন্না আবু বকর সিদ্দিক ক্বালা, যে তিনি আব্দুল্লাহ ইবনে আমরকে বলতে শুনেছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লিমনি দুআআন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন যে হুজুর আমাকে একটা দোয়া শিখাই দেন, আদউ বিহি ফি সালাতি, যে দোয়াটা আমি নামাজের মধ্যে করব। তো নামাজের মধ্যে করার জন্য একটা দোয়া শিখাই দেন। তো নামাজের মধ্যে তাশাহুদের পরে দুরূদ শরীফ, দুরূদ শরীফের পরে সালামের আগে ওখানে দোয়া করা যায়, সেটা মাসনুন দোয়া, এটা কবুলের জায়গা। তখন নবীজি কি দোয়া শিখলেন? কওলা, তখন নবীজি বললেন যে কুল, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মিন ইনদিকা মাগফিরাতান ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অন্য বর্ণনায় ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, এখানে মিন ইনদিকা মাগফিরাতান একই কথা। হে আল্লাহ, আমি জুলুম করেছি আমার নফসের উপরে, জুলমান কাসীরা, অনেক জুলুম। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, আর আপনি ছাড়া তো কেউ গুনাহ মাফ করতে পারে না। ফাগফিরলি, আপনি আমাকে মাফ করে দেন, মিন ইনদিকা, আপনার নিজের পক্ষ থেকে, মাগফিরাতান, এটা হচ্ছে মাফউলে মুতলাক তাকিদের জন্য, মানে ভালোভাবে মাফ করে দিন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তো আপনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াময়। আচ্ছা, এই দোয়া ছাড়া অন্য দোয়াও আছে। বিভিন্ন সাহাবায়ে কেরামকে নবীজি বিভিন্ন দোয়া শিখাইছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু দোয়াটাই বেশি প্রসিদ্ধ হয়ে গেছে। এটাই আমরা নামাজে পড়ি, দোয়ায়ে মাসুরা। নাম কি? মানে বর্ণিত দোয়া। তো এই দোয়াটাও পড়া যাবে। এটা যদি আপনি না পারেন, আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়েন বা অন্য কোনো হাদিসে বা কোরআনে শেখানো দোয়া পড়েন, হবে, কোনো সমস্যা নেই। তবে এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে শিখাইছেন?
আবু বকর রাদিয়াল্লাহু আনহু শিখাইছেন। আবি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারনা ইবনু ওয়াহাব ক্বালা আখবারনি ইউনুস আন ইবনে শিহাব ক্বালা হাদাসানি উরওয়া আন আয়েশা হাদাসাতহু, আম্মাজান আয়েশা বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না জিবরাইল নাদানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আমাকে ডাক দিল। ক্বালা বলেন, ইন্নাল্লাহা ক্বাদ সামিয়া কাওলা কওমিকা, যে হে নবী আল্লাহ তাআলা শুনেছেন কাওলা কওমিকা, আপনার কওমের বক্তব্য কথা, ওমা রদ্দু আলাইকা, এবং তারা আপনাকে যে প্রত্যুত্তর দিছে, আপনি যে আপনার কওমকে দ্বীনের প্রতি ডাকছেন, তখন আপনার কওম আপনাকে যে উত্তর দিছে, যে কথাগুলো বলেছে, এটা সব আল্লাহ শুনেছেন। এই সামিয়া, এটা হচ্ছে ইমাম বুখারীর লক্ষ্য উদ্দেশ্য, যে আল্লাহ তাআলার সামন সিফাত রয়েছে। নতুন অধ্যায়, বাবু কাউলিহি তাআলা কুল হুয়াল কাদির, বলুন আল্লাহ হচ্ছে মহা শক্তিশালী। এখানে আল্লাহ তাআলার কুদরত সিফাত প্রমাণ করা উদ্দেশ্য এই বাবের দ্বারা। আল্লাহর নাম হচ্ছে কাদির, আর তিনি হচ্ছেন কুদরত ওয়ালা, কুদরতের অধিকারী, কুদরত সিফাতের অধিকারী। এই কুদরত সিফাত থেকে আল্লাহ তাআলার কয়েকটা নাম আছে, যেমন কাদির, কদির, মুক্তাদির, হ্যাঁ, বিভিন্ন নাম আছে। وبه قال حدثنا إبراهيم بن المنذر قال حدثنا معن بن عيسى قال حدثني عبد الرحمن بن أبي الموالي قال سمعت محمد بن المنكدر يحدث عبد الله بن الحسن يقول أخبرني جابر بن عبد الله السلمي, যে জাবির ইবনে আব্দুল্লাহ আমাকে বলেছেন, ক্বালা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমু আসহাবাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন, আল ইস্তিখারাতা ফিল উমুরি কুল্লিহা, সকল ব্যাপারে ইস্তিখারা, কল্যাণ তলব, আল্লাহর কাছ থেকে ভালো কল্যাণ তলব, যে আমি একটা কাজ করতে যাব, আমি বুঝতে পারতেছি না ভালো না মন্দ, তখন আল্লাহর পক্ষ থেকে এটা ইশারা পাওয়ার জন্য ইস্তিখারা করতে হয়। নবীজি সাহাবায়ে কেরামকে সকল ব্যাপারে, ছোট থেকে ছোট ব্যাপারে, বড় থেকে বড় ব্যাপারে ইস্তিখারা শিখিয়েছেন। কামা ইউআল্লিমুহুমুস সূরাতা মিনাল কুরআন, কুরআনের সূরা যেমন গুরুত্ব দিয়ে শিখাইছেন, ইস্তিখারাও কি করছেন ওইভাবে গুরুত্ব দিয়ে শিখাইছেন। ইয়াকুলু ইজা হাম্মা, নবীজি বলেন যে ইজা হাম্মা আহাদুকুম বিল আমরি, যখন তোমাদের কেউ কোনো বিষয়ে টেনশনে পড়ে যাবে, ফালিয়ারকা রাকাতাইনি, সেজন্য 2 রাকাত নামাজ পড়ে, মিন গায়রিল ফারিদা, ফরজ বাদ দিয়ে, মানে নফল 2 রাকাত কি করবে, নফল নামাজ পড়বে। সুম্মা লিয়াকুল, তারপরে সেজন্য এই দোয়াটা বলে, দোয়াটা কি, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা, হে আল্লাহ আমি আস্তাগফিরুকা বিইলমিকা, আপনার ইলমের মাধ্যমে আমি কল্যাণ তলব করছি, ও আস্তাকদিরুকা বিকুদরাতিকা, আপনার কুদরত সিফাতের ওসিলায় আমি সক্ষমতা চাচ্ছি, ও আসআলুকা মিন ফাদলিকা, আপনার করুণা আমি কামনা করছি, ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু, কারণ ক্ষমতা আপনার আছে, আমার কোনো ক্ষমতা নাই, ওয়া তাআলামু ওয়ালা আ'লামু, আপনি জানেন আমি কিছুই জানি না, ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আপনি গায়েবের জাননেওয়ালা, আল্লাহুম্মা, হে আল্লাহ, ফাইন কুনতা তাআলামু, যদি আপনি জেনে থাকেন, হাজাল আমরা, এই বিষয়টা, সুম্মা ইউসাম্মিহি বিআইনিহি, তারপর ওই বিষয়টার নামটা সে বলবে, যেটা নিয়ে সে টেনশনে আছে, খাইরান লি, যে যদি এটা আমার জন্য ভালো হয়, ফি আজিলি আমরি, আমার দুনিয়ায়, ও আজিলিহি, এবং আমার আখিরাতে, আও ক্বালা বিদীনি ওয়া মাআশি, অথবা নবীজি বলেছেন যে আমার দিন এবং দুনিয়ার যাপনের ক্ষেত্রে, ও আকিবাতি আমরি, আমার শেষ পরিণতির ক্ষেত্রে যদি এটা ভালো হয়, ফাকদিরহু লি, তাহলে এটা আপনি আমার জন্য নির্ধারণ করে দিন, ওয়াসসিরহু লি, এবং আমার জন্য সহজ করে দিন, সুম্মা বারিক লি ফি, তারপরে এটার মধ্যে আমার জন্য বরকত দিয়ে দিন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ওয়াইন কুনতা তাআলামু, যদি আপনি জানেন, ইন্নাহু শাররুল লি, এই কাজটা আমার জন্য মন্দ হবে, ফি দীনি, আমার ধর্মের ক্ষেত্রে, ও মাআশি, আমার জীবনযাপনের ক্ষেত্রে, ও আকিবাতি আমরি, আমার পরিণতির দিক থেকে, আও ক্বালা আজিলি আমরি ওয়া আজিলিহি, আমার দুনিয়ার, আজেল মানে যেটা নগদ, প্রতি দুনিয়া উদ্দেশ্য, আর আজেল এটা হচ্ছে আখেরাত, আমার দুনিয়া আখেরাত যদি অকল্যাণ হয়, ফাসরিফনি আনহু, তাহলে আমাকে এই কাজ থেকে দূরে রাখুন, ওয়াকদুরলি আল খাইরা, আর আমার জন্য আপনি খয়ের বা কল্যাণ নির্ধারণ করুন, হাইসু কানা, যেখানে কল্যাণটা থাক, সুম্মা রদ্দিনি বিহি, তারপর ওই কল্যাণের প্রতি আপনি আমাকে রাজি বানায় দেন। এই যে দোয়াটা, তো এইখানে ইমাম বুখারী বলতেছেন যে এই যে দোয়ার শুরুতে আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা, এই কুদরত সিফাত আল্লাহ তাআলার আছে, তাই না, এই কুদরত সিফাত, এটা দেখানোর উদ্দেশ্য। তো
তো ইস্তেখারা এটা 2 রাকাত নফল নামাজের পরে এই দোয়াটা পড়ে আপনি যদি শুয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নে ইশারা দিতে পারে। স্বপ্নটা দেখা জরুরি না। আপনি যদি ইস্তেখারা করেন তাহলে যে 2টা বিষয় নিয়ে আপনার মনের মধ্যে দোদুল্যমানতা আছে, সন্দেহ আছে, ওই 2টার মধ্যে যেটা আপনার জন্য কল্যাণকর আপনার মনটা সেই দিকে ঝুঁকে যাবে। আর অনেক সময় মুমিনরা তারা সত্য স্বপ্ন দেখার মাধ্যমেও একটা সুসংবাদ পায়। তবে স্বপ্ন সবসময় সরাসরি ব্যাখ্যা হয় না, এটা ইঙ্গিতে ব্যাখ্যা হয়। এজন্য এটা আবার সবার কাছে প্রকাশ করাও ঠিক না, ঠিক আছে, যারা স্বপ্নের ব্যাখ্যা বুঝে। তো এখানে ইমাম বুখারী দেখাচ্ছেন যে আল্লাহ তাআলার নাম হলো কদের, আর তার কুদরত কি আছে, সিফাত আছে, যেটা যে বিকুদরতিকা শব্দ দিয়ে তিনি প্রমাণ করলেন। বাবুন বাবুন মুকাল্লিবুল কুলুব অথবা বাবু মুকাল্লিবিল কুলুব, যে আল্লাহ আপনি হচ্ছেন কলবের পরিবর্তনকারী। কলবের আকাউলিল্লাহি তাআলা নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম, আল্লাহ তাআলার বাণী আমি তাদের ফুয়াদ মানে তাদের অন্তরগুলোকে পরিবর্তন করি, ওয়া আবসারহুম তাদের দৃষ্টিশক্তি পরিবর্তন করে দেই। বিহি ক্বালা হাদাসানা সাঈদ ইবনে সুলাইমান আন ইবনুল মুবারাক আন মুসা ইবনে উকবাতা আন সালিম বিন আব্দুল্লাহ ক্বালা আকসারু মা কানা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহলিফু, অধিক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শব্দ দিয়ে কসম করতেন অধিক ক্ষেত্রে, সেটা হলো লা ওয়া মুকাল্লিবিল কুলুব, না কলব পরিবর্তনকারী আল্লাহর কসম। কলব মানেই হলো আল কলবু ইয়াতাকাল্লাবু, কলব ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। এই জন্য নবী বলছেন আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ আমার কলবটাকে আপনার দ্বীনের উপর আপনি অটল রাখেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা। তো এখানে তো আয়াতের সাথে হাদিসের স্পষ্ট মিল আছে, মানে তরজমাতুল বাবের সাথে, তো ব্যাখ্যার অবকাশ রাখে না। নতুন বাব, বাবু ইন্না লিল্লাহি মিয়াতা ইসমিন ইল্লা ওয়াহিদান, আল্লাহ তাআলার রয়েছে 100 নাম, একটা কম, মানে হচ্ছে 99টা নাম রয়েছে। ক্বালা ইবনে আব্বাস যুল জালালি মানে আল আজমাতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসিরে বলেছেন যুল জালালি ওয়াল ইকরাম। এই যুল জালালি, জালাল মানে হলো আল আজমাত, মানে যিনি হচ্ছেন মর্যাদার অধিকারী। আল বাররু মানে হলো আল লতিফ। হ্যাঁ, আল বাররু একটা আল্লাহর নাম, এর অর্থ হচ্ছে কি আল লতিফু, যিনি হচ্ছেন দয়াময়। আবার লতিফও আল্লাহ তাআলা একটা নাম আছে, আলা ইয়ালামু মান খালাকা হুয়াল লতিফুল খবীর। লতিফ মানে দয়াময়, আল লুৎফু থেকে যদি আসে, আর লাতাফাতু যদি থেকে থাকে, লাতাফাত মানে হচ্ছে সূক্ষ্মতা, সূক্ষ্মদর্শী হওয়া। به قال حدثنا ابو اليماني قال اخبرنا شعيب قال حدثنا ابو الزناد عن الاعرج عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم قال ان لله 99 اسما, আল্লাহ তাআলার রয়েছে 99টা নাম। তার ব্যাখ্যা মিয়াতান ইল্লা ওয়াহিদা, 100 থেকে একটা কম। মান আহসাহা, নামগুলোকে যে সংরক্ষণ করবে, মুখস্থ করবে, দাখালাল জান্নাহ, সে কি জান্নাতে যাবে। আহসাইনাহু হাফিজনাহু ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। কোরআনে একটা আয়াত আছে না সূরা ইয়াসিনে, ওখানে আহসাইনাহু কথাটা আছে, ওয়াকুল্লা শাইইন আহসা। ওই আহসাইনা শব্দের অর্থ হলো হাফিজনাহু, মানে সব কিছুই আমি লাহে মাহফুজে সংরক্ষণ রেখেছি। এই হাদিসে যেহেতু মান আহসাহা, যে ব্যক্তি ওই নামগুলোকে সংরক্ষণ করবে, মুখস্থ করবে, আহসা শব্দ এসেছে, এর সাথে লিঙ্ক করে কোরআনে আহসা কোথায় আছে সেটা ইনি খুঁজে বের করছেন এবং তার তাফসীর বলে দিয়েছেন। কোরআনে আছে আহসাইনাহু কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আহসাইনা অর্থ হলো হাফিজনাহু। তাহলে আল ইহসা মানে আল হিফজ, সংরক্ষণ করা, এরপর হচ্ছে মুখস্থ করা। তো আল্লাহ তাআলার নামের ইহসা দ্বারা কি বোঝাবে? সংরক্ষণ বলতে শুধু মুখস্থ রাখা, এটা এক প্রকার সংরক্ষণ, কিন্তু ওটা আমল করা, ওই নাম ধরে আল্লাহর কাছে দোয়া করা, ওই নামের প্রতি আকীদা রাখা, হ্যাঁ, বিশ্বাস রাখা, এই সবগুলো ইহসার মধ্যে অন্তর্ভুক্ত। এখন বলবেন যে তাহলে এই নামগুলো বিক্রি করলে কি ইহসা করলে জান্নাতে যাবে? হ্যাঁ, এগুলো জান্নাতে যাওয়ার অনেক আমল আছে, এটা একটা অন্যতম আমল। এরকম আরো অনেক আমল আছে যেই আমলগুলো করলে বলা হয়েছে সে কি জান্নাতে। এর মানে যে অন্য আমল করা লাগবে না সেটা না, বরং জান্নাতে যাওয়ার অন্যতম আমল হলো কি আল্লাহ তাআলার 99টা নাম এটা মনে রাখা,
এবং সেগুলোর অর্থ জানা, সেগুলোর বিশ্বাস করা, সেগুলোর মধ্যে যেগুলো দ্বারা জিকির করা যায় জিকির করা, যেগুলো দ্বারা দোয়া করা যায় দোয়া করা, এবং ওই নামের অর্থে বিশ্বাস করা, এবং ওই নামগুলো যে সিফাতি নাম, প্রত্যেকটা সিফাতি নামে একটা সিফাত আছে, সেই সিফাতের প্রতি বিশ্বাস রাখা। তো এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কয়েকটা উল্লেখ করেছেন, সামিউন, বাসিরুন, এরপরে হচ্ছে কদিরুন, হ্যাঁ, এই কয়েকটা উল্লেখ করে এরপরে বলেন যে এরকম আল্লাহ তাআলার কি আছে 99টা নাম আছে। কোরআন শরীফে এই নামগুলো উল্লেখ আছে, এবং বুখারী শরীফে হাদিস এ পর্যন্তই, কিন্তু তিরমিজি শরীফে, ইবনে মাজাহ এরপরে 99 নাম কি কি, আল্লাহুল খালিকুল বারিউল, পুরো বা আল্লাহুর রহমানুর রহিম, এই যেভাবে একেবারে 99 নামের উল্লেখ করা আছে। তবে ইবনে মাজাহ, তিরমিজি, মুস্তাদরাকে হাকিম, এই বর্ণনাগুলো একত্র করলে দেখা যায় সব কিতাবে নাম একরকম নাই। কোনো কিতাবে একটা নাম আছে যেটা ওই অন্য মানে বর্ণনার সাথে মিলে না, ঠিক আছে, তাতে 100-র বেশি হয়ে যায়, কি হয়ে যায়। আর ওই নামের যেই তালিকাটা যে তিরমিজি শরীফ বা ইবনে মাজাহ আসছে, ওই তালিকার অংশটাকে দুর্বল বলা হয়েছে। এই জন্য বুখারী মুসলিমে ওই তালিকার অংশটা নাই, শুধু প্রথম অংশটা আছে। মূলত আল্লাহ তাআলার নাম আরো বেশি। তো যেহেতু আল্লাহ তাআলার নাম আরো বেশি হয়, তাহলে 99-এর মধ্যে সীমাবদ্ধ না, মানে কোরআনে 99টা এসেছে, অথবা প্রসিদ্ধ হলো 99টা আমাদের কাছে। কিন্তু এমন অনেক নাম আছে যেইগুলো এখনো আল্লাহ তাআলা তার কোনো নবীকে রসুলকে জানান নাই। কিয়ামতে ময়দানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলো নাম জানাবেন, যেই নামগুলোর মাধ্যমে দোয়া করে নবীজি শাফাআতের সেই অধিকারটা লাভ করবেন, বা শাফাআতের অনুমতি লাভ করবেন। নবীজি বলছেন যে আমি সেই নামগুলো এখন জানি না, সেটা আল্লাহ আমাকে তখন শিক্ষা দিবেন, তালিম দিবেন। এই ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ উল্লেখ করছেন যে আল্লাহ 4000 নাম আছে। কয় হাজার? 4000। 1000 আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক আছে। কিছু নাম আছে তাওরাতে, কিছু জাবুরে, কিছু ইনজিলে, কিছু কোরআনে, কিছু নাম আল্লাহ নবী রাসূলদের শিক্ষা দিয়েছেন, কিছু তার আউলিয়া কিরামকে শিক্ষা দিয়েছেন। তবে এইগুলো কেউ কেউ খুঁজে বের করছেন অনেক নাম। আসমাউল হুসনানি অনেক কিতাব আছে, ইমাম গাজালি রহমতুল্লাহ কিতাব আছে, ইমাম ফাররা নাহাবি ওনার একটা কিতাব আছে আসমাউল হুসনা, যেখানে প্রত্যেকটা নামের ব্যাখ্যা দেওয়া আছে। ইমাম বাইহাকির আল আসমা ওয়াস সিফাত কিতাবের মধ্যে 99টা নামের অর্থ দেওয়া আছে, যে কোন নামের কি মিনিং করতে হবে। যেমন আল্লাহর একটা নাম আছে নূর। তা নূর মানে কি? আমরা জানি নূর মানে আলো, কিন্তু আল্লাহর ক্ষেত্রে নূর মানে মুনাওয়ির। নূর মানে কি? যিনি আলো সৃষ্টিকারী বা আলোক দানকারী। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মুনাওয়িরুহুমা। আল্লাহ তাআলা আসমান জমিনে কি আলোক দানকারী। আচ্ছা, এটুকু থাকলো। আমি একটু